ইসরায়েল গাজা সংঘাত আধুনিক বিশ্বের দীর্ঘতম ও জটিলতম সংঘাতগুলোর মধ্যে একটি। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতি, অধিকৃত ভূমি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি বিরাট প্রশ্ন হয়ে থেকেছে। দীর্ঘ এই সময়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে চেষ্টা করেছেন অনেক মার্কিন প্রেসিডেন্ট। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে টানা ২ বছর গাজায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় এর অবসান ঘটল। তার প্রচেষ্টায় গাজায় শান্তি চুক্তি সম্ভব হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে কি? এই মুহূর্তে বলাই যায়, হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা হতে চলেছে। এই শান্তি প্রক্রিয়া একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করবে বলে আশা করা যেতে পারে। তাছাড়া ১৯৯৩ ও ১৯৯৫ সালের অসলো শান্তি চুক্তির পর এটি হতে পারে গাজার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি বড় সুযোগ। ইতোমধ্যে প্রায় সবাই জেনে গেছে যে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অধীনে পরবর্তী ধাপে একটি টেকনোক্র্যাট সরকার গঠন করা হবে, যা হামাসকে ক্ষমতা থেকে বাদ দিয়ে গাজা পুনর্গঠন করবে। হামাসকে নিরস্ত্র করা হবে এবং আন্তর্জাতিক বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া হবে। নতুন ফিলিস্তিনি কর্তৃপক্ষ দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রাম্প একটি তদারকি বোর্ডের নেতৃত্ব দেবেন। এই প্রক্রিয়াকেই ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চলের মধ্যে চিরস্থায়ী শান্তি বলছেন মার্কিন প্রেসিডেন্ট।